দর্শক, নদীর সঙ্গে এদেশের মানুষের গভীর মিতালি। সেই সুদীর্ঘ কাল থেকে এদেশের মানুষ বিভিন্নভাবে নদীর উপরে নির্ভরশীল। নদীর উপরে নির্ভরশীলতা যেমন সারা দেশে ছড়িয়ে পড়েছে, তেমনি ঢাকা শহরের আশেপাশেও যে নদীগুলো আছে, বিশেষ করে বুড়িগঙ্গা, তার সাথেও শহরের আশেপাশে সংশ্লিষ্ট অনেকেরই জীবনযাপন জড়িত। নদীকেন্দ্রিক জীবনযাপনের একটি ভিন্ন চিত্র আজকে আপনাদেরকে দেখাবো। শুরুটা তাহলে একটু ভিন্ন খাবার দিয়ে হোক, রং চা দিয়ে কলা। রং চা দিয়ে কলা খেয়ে আমরা চলে যাব সেই ভিন্নতা দেখার জন্য। এটা বুড়িগঙ্গা নদী, এখান দিয়ে দৈনিক হাজার হাজার মানুষের যাতায়াত। ঘাটে বাঁধা ওই যে ৩-৪টা জাহাজ, এগুলো সবসময় এখানে থাকে। এগুলোর মধ্যে রয়েছে ভিন্ন রহস্য, আর সেই রহস্য দেখার জন্য আপনাদেরকে আমি নিয়ে যাব সেই জাহাজগুলোর ভিতরে। তাহলে চলেন যাওয়া যাক, দেখি সেখানে কি আছে। হাঁটতে হাঁটতে চলে আসলাম জাহাজগুলোর ঠিক সামনে। প্রথমে একটি জাহাজে ঢোকার চেষ্টা করলাম, কিন্তু সেখানে বসবাসকারী যে যারা আছেন তারা আমাকে সেখানে প্রবেশ করার জন্য একটু নিষেধ করেন এবং আপত্তি প্রকাশ করেন। তাই আমি আর সেখানে প্রবেশ না করে ঠিক তার পাশে যে ফরিদপুর মুসলিম বোর্ডিং, আমি সেখানে যাই। তারা ঠিক সাদরে আমাকে সেখানে প্রবেশ করার জন্য অনুমতি দেয় এবং হাস্যোজ্জ্বলভাবে তারা আমাকে আমন্ত্রণ জানায়। তাদের আমন্ত্রণে আমি আস্তে আস্তে ভিতরে যেতে থাকি, দেখি তার ভিতরে কে আছে। আসলে এগুলো হচ্ছে ভাসমান বোর্ডিং, যেমন আমরা বিভিন্ন জায়গায় হোটেল বা বোর্ডিং শহরগুলোতে দেখি, এগুলো সেরকম বোর্ডিং। বহু কাল ধরে, বহু বছর ধরে এগুলো এখানেই রয়েছে। এর ভিতরে সিঙ্গেল ডাবল কেবিন রয়েছে। এখানে লোকজন রাত্রি যাপন করে এবং কেউ হচ্ছে স্বল্পমেয়াদী, আবার কেউ কেউ এখানে দীর্ঘমেয়াদী এইভাবে এখানে থাকেন। এবং এখানে থাকার জন্য ভাড়াও খুব কম, খুবই কম দামে তারা হচ্ছে, যারা এখানে রাত্রি যাপন করেন তারা খুব কম দামে এখানে থাকেন। আর এখানে যারা থাকেন তারা বিশেষ করে ফল ব্যবসা সহ আশেপাশে বিভিন্ন ধরনের কাজের সাথে জড়িত থাকেন। এবং বিশেষ করে এর পাশেই সলিমুল্লাহ মেডিকেল কলেজ হসপিটাল রয়েছে। এই হসপিটালে রুগীর সাথে যারা থাকেন তারা হচ্ছে এখানে রাত্রি যাপন করেন। ঠিক সলিমুল্লাহ মেডিকেল কলেজের পিছনে হচ্ছে এর অবস্থা। শহরের বিভিন্ন ফেরিওয়ালারাও এখানে রাত্রি যাপন করে থাকেন। ভিতরটা দেখে বাইরে বের হয়ে আসলাম। ভিতরে থাকা বোর্ডারদের প্রয়োজনীয় কাঁথা বালিশ বাইরে রৌদ্র দেওয়ার ব্যবস্থা আছে এবং সামনেই তাদের খাবার জন্য একটু ছোটোখাটো রেস্টুরেন্টের ব্যবস্থা আছে। এখান থেকে তারা দৈনিক নাস্তাটা করে থাকে। এরপরে দেখলাম নদীর ভিতরে ঘুরে ঘুরে পিছনের দিকটা দেখেন, খুব সাধারণ অন্যান্য যে জাহাজগুলো আছে ওগুলোর মতোই। বাইরে অবশ্যই এখানে দাঁড়িয়ে হচ্ছে ভিতরের বোর্ডাররা নদীর এই বুড়িগঙ্গার পানি দিয়ে তারা হচ্ছে গোসল সারে। যদিও আমরা এই দুর্গন্ধ পানি দেখে নাক ছিটকাই, কিন্তু এখানে বসবাসকারী লোকজন হয়তো বা শীতকালে হয়তো অন্য কোথাও গোসল করতে পারেন, বাট বর্ষাকালে তখন পানি ভালো থাকে, তখন এখানেই তারা হচ্ছে তাদের গোসলটা সেরে নেয়। এরপর নৌকা দিয়ে তার আশেপাশে ঘুরলাম, ঘুরে দেখলাম বাইরের অবস্থানটা। দেখে অবশ্য আমরা খুব বেশি একটা বোর্ডারদের ভিতরে পাইনি, কারণ দিনের বেলা তারা সবাই যার যার কাজে চলে গেছেন। তারপরে একটু নদীটা ঘুরে দেখে আশেপাশে বুড়িগঙ্গার যে মনোরম দৃশ্যগুলো আছে এগুলো দেখলাম। দেখতে দেখতে সময় পেরিয়ে আসছে, তারপরে সেখান থেকে নেমে চলে আসলাম। ঘাটে এসে দেখলাম এখানে আশেপাশে দু একটা দোকান আছে এবং পেয়ারা আম বিক্রি করছে, কাঁচা আম, পেয়ারা। ভাবলাম একটু খাওয়া যাক, তাই অপেক্ষা করলাম। অপেক্ষা করতে করতে যে আমার সাথে ক্যামেরাম্যান আছে বাইগনা জাহিদ, সে আবার একটু ফ্রি খাওয়া শুরু করলো, কারণ যে কোনো জায়গায় একটু সে দেখলে, খাবার দেখলে ওয়েট করতে পারে না, ফ্রি খাওয়া শুরু করে দেয়। যাক, যদিও এটা উচিত না, যেহেতু টাকা দিয়ে খাবো আমরা, অপেক্ষা করা উচিত। ওর দেখা দেখে আমি একটু হালকা মুখে দিয়েছি। অবশ্য আমি মুখে দিয়েছি দোকানদারের অনুমতি সাপেক্ষে। এই যে একটা বোমা মরিচ দেখতে পাচ্ছেন, এটা হয়তো মিক্স করবে আমাদের খাবারের সাথে। অবশ্যই এগুলো দেখে অনেকের জিভে জল আসতে পারে, সমস্যা নাই, আপনারা কিনে বাসায় খাবেন। অপেক্ষা করতেছি, হয়তো এখন আমাদের জন্য বানাচ্ছে, এখন দিবে।
আমি চাচ্ছি, কিন্তু দুঃখের বিষয়ে তিনি হচ্ছে আমাকে এটা দিলেন না, তিনি অন্য একজনকে দিয়ে দিলেন, আমাদের জন্য আবার তৈরি করছেন। জিভে অলরেডি জল চলে আসছে, আর কতক্ষণ ওয়েট করব। কী দিচ্ছেন? লবণ, মরিচ, কাসুন্দি প্রয়োজন মতো দিচ্ছেন, যা খাচ্ছেন। তারপরে হচ্ছে আবার কাগজ নিয়ে রেডি করতেছেন। এবার বোধহয় আমাকে দিবে। ওয়েট, হ্যাঁ দিছে। আচ্ছা, দেওয়ার পরে খাওয়া শুরু করলাম। খাইতে খাইতে দেখলাম যে জিহ্বার মধ্যে আমার প্রচণ্ড টক লেগে গেছে, আমি আর খাইতে পারলাম না, দিয়ে দিলাম বাগনারে। যাই হোক, এরপরে এই নদীর সৌন্দর্য উপভোগ করে আজকের মতো এখানেই বিদায় নিয়ে আসলাম। দেখা হবে অন্য কোনো একদিন, অন্য কোনো নতুন জায়গায়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।